শহর কলকাতার সবথেকে বড় একটি সমস্যা হলো কলকাতা শহরে রাস্তা কম কিন্তু যানবাহন বেশি। ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষের ভরসা কখনো বা ট্যাক্সি, কখনো বা প্রাইভেট বা সরকারি বাস। ট্রাম তো কলকাতা শহর থেকে আস্তে আস্তে বিদায় নিয়েছে, আর ভরসা হলো কখনো বা জলপথের উপর, কিন্তু সেটাও খুব সামান্য। তাই কলকাতা শহরে মেট্রো রেলের খুব প্রয়োজনীয়তা পড়ে। এবং 1984 সালে কলকাতায় প্রথম এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা বর্তমানে নেতাজি ভবন যে স্টেশন রয়েছে সেই অবধি মেট্রো রেলের বিস্তার হয়। পরবর্তীতে এই মেট্রো রেল আরও বিস্তার লাভ করে এখন দক্ষিণের একদম কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে একদম দক্ষিণেশ্বর পর্যন্ত এই মেট্রো কানেক্টিভিটি শহরের মানুষ পাচ্ছেন। এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যে দূরত্ব, সেই দূরত্ব এখন অনেকটাই কমেছে। তাই এই মেট্রো রেলের সম্প্রসারণের পথও বাড়ানোর পরিকল্পনা নিতে হয়েছে। আজ সেই নিয়েই গল্প, দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলকে নিয়ে আজকের আমাদের নিবেদন। সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রো, সেই মেট্রোর কানেক্টিভ স্টেশন হিসেবে ছিল প্রথমে সেন্ট্রাল, কিন্তু পরবর্তীতে রাজ্য সরকারের আপত্তিতে পরিবর্তিত রুট হয় এবং সেই পরিবর্তিত রুটে এই দুটি মেট্রো রেলের কানেক্টিভ স্টেশন হচ্ছিল এসপ্ল্যানেড। কিন্তু এই কাজ করার সময় বউবাজারে, বিশেষ করে শেঁকড়াপাড়া লেন, দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রস প্যাসেজ করার সময় যখন টানেল বোরিং মেশিন কাজ করছে, তখন বউবাজারে বেশ ভয়ঙ্কর বিপর্যয় আসে। অনেক বাড়িতে ফাটল ধরে এবং কিছু বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যার ফলে বাস্তুহারা হয় অনেক মানুষ। সে এক বিভৎস অভিজ্ঞতা। যাই হোক, তারপরে এখন নতুন প্রস্তাবিত যে ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই মেট্রোর 6টি এলিভেটেড স্টেশন, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম, আর আন্ডারগ্রাউন্ড স্টেশন হচ্ছে ফুলবাগান, শিয়ালদাহ, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া এবং হাওড়া ময়দান। হাওড়া স্টেশনের যেখানে ডিআরএম অফিস, ঠিক তার পাশ দিয়ে গেলে যেখানে সাবেক 22 এবং 23 নম্বর প্ল্যাটফর্ম ছিল, সেখানেই অবস্থান করছে ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন। ঝাঁ চকচকে সুন্দর মেট্রো স্টেশন প্রথমেই আপনার মন ভালো করে দেবে। শুরুতেই দেশের সবথেকে গভীরতম মেট্রো স্টেশনে নামতে হলে আপনি সিঁড়িও ব্যবহার করতে পারেন, আর এসকালেটারও রয়েছে। এসকালেটার থেকে দিয়ে প্রথমেই আপনাকে কনকোর্সে প্রবেশ করতে হবে। এই কনকোর্সে রয়েছে মেট্রোর টিকিট কাউন্টার, সুন্দর গ্রাফিতি দিয়ে সাজানো মেট্রো স্টেশন এবং বেশ গভীর এসকালেটার। কনকোর্সে নেমে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে এবং টিকিট কেটে আমাদের ব্লু লাইন মেট্রোর মতো টিকিট পাঞ্চ করে আপনাকে প্রথমে আবার এসকালেটারের সাহায্য নিতে হবে, কিংবা সিঁড়ি দিয়েও আপনারা নামতে পারবেন। আগেই বলেছি, এটি ভারতবর্ষের সবথেকে গভীরতম মেট্রো স্টেশন, তাই এসকালেটার দিয়ে সিঁড়ি নামতে একটু সময় লাগে। কনকোর্সের ঠিক তলায় প্ল্যাটফর্মের নির্দেশিকা রয়েছে। মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে হাওড়া স্টেশনে। এই বেসমেন্ট দিয়ে আবার এসকালেটারে করে নিচে নামলে আপনি পৌঁছে যাবেন প্ল্যাটফর্মে। এখানে 1A 1B এবং 2A 2B
এইরকম দুটি দুটি করে প্ল্যাটফর্ম রাখা রয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যতম একটি সুবিধা হলো এখানে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর রয়েছে, যাতে ট্রেন আসার আগে কেউ লাইনের সামনে যেতে না পারে। এর ফলে আত্মহত্যাগুলো রোধ করা যায়। ট্রেন হাওড়া স্টেশন থেকে ছুটে চলতেই মনে একটা রোমাঞ্চ অনুভব হলো এবং তারপরই সেই মাহেন্দ্রক্ষণ এলো গঙ্গার তলা দিয়ে। আপনারা রয়েছেন মাটির 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें। ভারতের পুরো বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। পরবর্তী স্টেশন মহাকরণ। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো গঙ্গা পেরিয়ে প্রথম স্টপেজ মহাকরণ বা বিবাদী বাগ। বিবাদী বাগের পরেই ট্রেন এসে পৌঁছলো এসপ্ল্যানেড স্টেশনে। এসপ্ল্যানেড স্টেশনে এসকালেটর দিয়ে উঠে আপনাকে প্রথমে আসতে হবে তার বেসমেন্টে। বেসমেন্ট থেকে আস্তে আস্তে আবার এসকালেটরে করে আপনাকে উঠতে হবে কনকোর্সে। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রত্যেকটি স্টেশনে খুব সুন্দর গ্রাফিতি করা রয়েছে, যা মনোমুগ্ধকর। সোজা কলকাতা ব্লু লাইনের জন্য মেট্রো, অর্থাৎ আগে যেটা বললাম দক্ষিণেশ্বর টু কবি সুভাষে যাওয়ার জন্য ওইখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর যেটা বিষয় সেটা হলো এইখানে টয়লেটের ব্যবস্থা রাখা আছে, যেটা সচরাচর আমাদের ব্লু লাইনের মেট্রোতে যেটা দেখা যায় না, ইস্ট ওয়েস্টে কিন্তু সেই ফ্যাসিলিটিসটা এরা রেখেছেন। এই এসপ্ল্যানেড স্টেশনটা হলো ইস্ট ওয়েস্ট মেট্রোর ইন্টারচেঞ্জিং স্টেশন, অর্থাৎ হাওড়া থেকে যারা এসে গ্রিন লাইন থেকে ব্লু লাইন মানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত লাইনের যারা মেট্রো ধরবেন তাদের ক্ষেত্রে এই স্টেশনটা হচ্ছে ইন্টারচেঞ্জিং স্টেশন। রয়েছে লিফটের ব্যবস্থা, অর্থাৎ কনকোর্সে নাবার এবং ওঠার জন্য লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর রয়েছে এসকালেটর উপরে ওঠার জন্য। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি সাবেক যে ট্রাম ডিপো ছিল সেই ট্রাম ডিপোর কাছে এর অবস্থান। সুন্দর আউটলুক এবং এই এসপ্ল্যানেড স্টেশন কার্জন পার্ককে ঘিরে। মেট্রো স্টেশনের মতো যারা গেছেন বা আমরা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমেও দেখতে পেয়েছি যে ওখানে অনেকগুলি মেট্রো ইন্টারচেঞ্জ হয়। তেমনি এই এসপ্ল্যানেডটা আগেই বলেছি যে ইন্টারচেঞ্জিং স্টেশন এবং গ্রিন মেট্রো থেকে অর্থাৎ হাওড়া ময়দানের দিক থেকে যে ট্রেনগুলো আসছে সেখান থেকে কোনো যাত্রী যদি কবি সুভাষ বা দক্ষিণেশ্বরের দিকে যেতে চান তাহলে কিন্তু এই প্যাসেজটা ব্যবহার করে তারা অনায়াসেই ঢুকে যেতে পারবেন ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষের দিকে। ঠিক এই দিকটা হচ্ছে হাওড়ার নতুন এসপ্ল্যানেড স্টেশন বা গ্রিন লাইনের যেটা স্টেশন, আর ঠিক এই দিকে হচ্ছে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরে কলকাতার যে সাবেক মেট্রো সেই স্টেশন। এই গ্রিন লাইনের যে
সাবওয়ে, সেই সাবওয়ে এসে মিশ্র ব্লু লাইনের দিকে, ঠিক ওই পার্টটাই হচ্ছে ব্লু লাইনের মেট্রো। এই ছিল আজকের একটা ছোট্ট মেট্রো সফর। আমরা হাওড়া স্টেশন থেকে উঠে গঙ্গার তলা দিয়ে স্প্ল্যানেডে এসে পৌঁছালাম। এইবার স্প্ল্যানেড থেকে ব্লু লাইনে করে আমাদের নিজের গন্তব্যতে ফিরে যাব। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো না কোনো ভিডিওতে। নমস্কার।